মৃত্যু তো বরণ করতে হবে, মৃত্যু তো অবশ্যই গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ তো করতেই হবে। বলে আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন? আপনাকে দেখি যেভাবে শিশিতে আতর ঢালা, ওষুধ ঢালার মধ্যে আপনি যেভাবে ব্যস্ত হয়ে পড়লেন, আমার তো মনে হয় না আপনাকে দেখে আপনি মৃত্যুবরণ করবেন। আমার তো মনে হয় না আপনি মৃত্যুবরণ করলে আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন। না জানি আপনার মৃত্যু কেমন হয়, আপনার মৃত্যু কেমন হয় না জানি। এ কথা বলার পর রেগে গেলেন। তোমার মৃত্যু যেই রকম হবে আমার মৃত্যু সেই রকম হবে, এটা টেনশন কিসের? সুবহানাল্লাহ বলেন। কি বললেন? তোমার মৃত্যু যেই রকম হবে আমার মৃত্যু সেই রকম, এটা টেনশন কিসের? বুঝে নাই এখন উপরে, এখন ভিতরে ঢুকে নাই। বলে তোমার মৃত্যু যেই রকম হবে আমার সেই রকম মৃত্যু হবে, আমাকে নিয়ে তোমার এত টেনশন কিসের? মৃত্যু নিয়ে আমার কোনো টেনশন নাই। এ দোস্ত, আমাদের সমাজে কিছু লোক আছে মারা গেলে মনে হয় সব শেষ। না না না, মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। আমাদের সমাজে কিছু মানুষ আছে, যাও নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও মস্তি উড়াও, এগুলো আল্লাহ বিল্লাহ করার প্রয়োজন নাই। দেখা যাবে মৃত্যু আছে, দেখা যাবে। নাউজুবিল্লাহ বলেন। মৃত্যু নিয়ে তাদের কোনো ভয় নাই, কোনো ফিকির নাই, কোনো টেনশন নাই। তারা জানে না একজন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে আসল জিন্দেগি শুরু হয়। এই দুনিয়ার জিন্দেগি হলো নকল জিন্দেগি, নকল জিন্দেগি। আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। এই মৃত্যুর মাধ্যমে আসল জিন্দেগি শুরু হবে দোস্ত। এই মৃত্যুর মাধ্যমে আসল দুনিয়া, আসল জগতের হায়াত শুরু হবে। যেই হায়াতের শুরু আছে শেষ নাই। আল্লাহু আকবার কবীরা। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ বললেন, তোমার মৃত্যু যেই রকম হবে আমার মৃত্যু সেই রকম। ওই আল্লাহর ওলি দরবেশ বুঝে গেলেন। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই এ আতর বিক্রেতা মৃত্যু থেকে গাফেল আছে। আরে আকেল নহু গাফেল, তুঝে ইস দুনিয়া সে জানা है। अरे आकल নহু गाफिल, तुझे इस दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। अरे दोस्त, मारा गेलेन सब शेष हয়ে তা মনে করবেন না। আল্লাহর হাবিব বলেন, মা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবাইন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন সমস্ত নরনারীকে আল্লাহ পাকের আদালতে হাজির করানো হবে। আল্লাহ পাক ওই দিন 4টি প্রশ্ন করবেন। কোন হাদিসের মধ্যে 5টি প্রশ্নের কথা আছে। 4টি প্রশ্নের মধ্যে 5টি আছে, 5টির মধ্যে 4টি আছে। 4টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, আমাকে করা হবে, আপনাকে করা হবে, সমস্ত নরনারীকে করা হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এ বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, দুনিয়াতে পাঠিয়েছিলাম, ওই দুনিয়ার জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করলা? তুমি কি দুনিয়ার জিন্দেগি তুমি তোমার মন মতো ব্যয় করলা নাকি আমি আল্লাহর হুকুম মতো ব্যয় করলা? এ দোস্ত, আমাদের একজন মালিক আছে, তুমি দড়ি ছেঁড়া গরু মনে করিও না তোমাকে। তোমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, আমার একজন মুনিব আছে। ওই মুনিবের কথা মানতে হবে, মুনিবের হুকুম মতো জীবন কাটাতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তুমি তোমার হায়াতটুকু কোন কাজে ব্যয় করলা?
আল্লাহ পাকের মর্জি মতো ব্যয় করলা নাকি আল্লাহ পাকের নারাজি জায়গায় ব্যয় করলা? 2 নম্বর প্রশ্ন করা হবে ও আনসাবা বিহি ফিমা আবলা। তোমার হায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবনকাল। লাঠি হাতে নেওয়ার আগে যৌবনকাল, যখন আপনি আমি চোখে দেখি কানে শুনি স্বয়ং সম্পূর্ণভাবে আমরা দৌড়াদৌড়ি করতে পারি, নিজের কাজ করতে পারি। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করলা? 3 নম্বর প্রশ্ন করবেন আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমার কাছে যে সম্পদ ছিল ওই সম্পদ কি তুমি বৈধ পন্থায় উপার্জন করেছো কিনা নাকি অবৈধ পন্থায়? বৈধ পন্থায় উপার্জন করেছো নাকি অবৈধ পন্থায়? আর বৈধ পন্থায় খরচ করেছো নাকি অবৈধ পন্থায় খরচ করেছো? আমার সম্পদ আমি যা মনে চাই তা খরচ করব তা নয়। এই সম্পদের মালিক জুড়ে বলেন কে? এই সম্পদ আমি আপনি মায়ের পেট থেকে আসবার সময় আসি নানি নাই। এই সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ পাক কাউকে 5,000 টাকার মালিক বানাইলেন, কাউকে আল্লাহ 5 লক্ষ টাকার মালিক বানাইলেন, কাউকে আল্লাহ 5 কোটি টাকার মালিক বানাইলেন। আল্লাহ পাক কাউকে 10 তলা বিল্ডিংয়ের মালিক বানাইলেন। আল্লাহ পাক কাউকে গাছতলায় থাকবার তৌফিক দিলেন। আল্লাহ পাক কাউকে রিক্সাওয়ালা বানান, আল্লাহ পাক কাউকে মার্সিডিজ গাড়িওয়ালা বানান, আল্লাহ পাক কাউকে জুফির মধ্যে রাখেন, আল্লাহ পাক কাউকে এসি রুমের মধ্যে রাখেন। রাখনেওয়ালাকে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন বান্দা তোমার কাছে যে সম্পদ ছিল ওই সম্পদ কি তুমি বৈধ পন্থায় কামাইছো নাকি অবৈধ পন্থায়?